আসসালামু আলাইকুম। আগের লেকচারে আমরা দেখেছি রেসিপ্রোকাল ল্যাটিসও একটি ল্যাটিস, আর প্রতিটি ল্যাটিসের মতো এটিও স্পেসে পিরিয়ডিক্যালি রিপিট করে। তাই আজকে আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর ডিরাইভ করব। তোমাদের সাথে আছে আমি মুস্তাফিজুর রহমান, কারেন্টলি স্টাডিং ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যাট চুয়েট। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্ন তোমাদের মাথায় আসবে সেটা হলো, এই প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টরটা কি, আর এটা আমাদের প্রয়োজনই বা কেন? চলো একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো এই ইউনিট সেলে আমি এই লেটিস পয়েন্টটাকে লোকেট করব। তার জন্য আমি অরিজিন নিলাম আর তিনটা ভেক্টর নিলাম, ভেক্টর এ, ভেক্টর বি অ্যান্ড ভেক্টর সি। এই লেটিস পয়েন্টে যেতে হলে আমাকে প্রথমে এ ভেক্টর বরাবর যেতে হবে, তারপর বি ভেক্টর অ্যান্ড ফাইনালি সি ভেক্টর দিয়ে গেলেই আমি এই লেটিস পয়েন্টকে অরিজিন থেকে লোকেট করতে পারবো। এই লোকেশনকে যেই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকেই বলে ট্রান্সলেশনাল ভেক্টর। এই লেটিস পয়েন্টের জন্য ট্রান্সলেশনাল লেটিস ভেক্টর ধরলাম টি, অ্যান্ড টি ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি। এটার আরেকটা স্ট্যান্ডার্ড ফর্ম হলো এটা। এখানে এন রিপ্রেজেন্ট করে ইন্টিজার। আমাদের এই লেটিস পয়েন্ট পেতে আমরা 1 ইউনিট করে মুভ করছি প্রতিটা ভেক্টরের ক্ষেত্রে, বাট এটা তো অলওয়েজ 1 ইউনিট নাও হইতে পারে, তাই স্ট্যান্ডার্ড ফর্মে এন দিয়ে দেখানো হয়েছে। এই ভেক্টরগুলো আমাদের পড়তে হয় কারণ প্রিমিটিভ ভেক্টর হলো একটি ল্যাটিসের বিল্ডিং ব্লক। এই ভেক্টর ব্যবহার করে পুরো ল্যাটিস তৈরি করা যায়। এছাড়াও এগুলো স্পেসে ল্যাটিস পয়েন্ট লোকেট করতে সাহায্য করে, যেটা আমরা একটু আগে দেখলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডিফ্র্যাকশন কন্ডিশন স্টাডি করতে এটা অত্যন্ত প্রয়োজনীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রান্সলেশনাল ভেক্টর কি এবং এটা কেন আমাদের পড়া দরকার। এখন বিষয়টা আরেকটু ভালোভাবে ভাবো। একটি ডাইরেক্ট লেটিসের লেটিস পয়েন্ট ট্রান্সলেশনাল ভেক্টরের মাধ্যমে লোকেট করা যায়, তাই স্বাভাবিকভাবে রেসিপ্রোকাল লেটিসেরও নিজস্ব ট্রান্সলেশনাল ভেক্টর থাকতে হবে। কিন্তু এই ভেক্টরগুলো আমরা রেসিপ্রোকাল লেটিসের জন্য কিভাবে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারি? ধরো আমি একটা ইউনিট সেল নিলাম। তোমরা এইচএসসি লেভেলে নিশ্চয়ই পড়ে এসেছো যে একটা শেপের ভলিউম এইভাবে ভেক্টর দিয়ে বের করা যায়। তাই এই ইউনিট সেলের ভলিউম আমি লিখলাম সি ডট এ ক্রস বি। আবার আমরা এটাও জানি যে ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইনটু হাইট। এটাকে আরো প্রিসাইসলি লেখা যায় এরিয়া অফ ওইএফজি ইনটু হাইট। এখন এরিয়া অফ ওইএফজি ইজ ভেক্টর এ ক্রস বি। এটাও তোমরা ইন্টারে পড়ে এসেছো, তাই আমি এটা এখানে এক্সপ্লেন করলাম না। আবার এই ইউনিট সেলের হাইট লেখা যায় ডিএইচকেএল, কারণ এই উপরের দুইটা প্লেনের যে ডিস্টেন্স সেটাই তো এই ইউনিট সেলের হাইট, তাই না? তোমরা নিশ্চয়ই জানো যে দুইটা প্লেনের মধ্যে যে ডিস্টেন্স এটাকে আমরা ডিএইচকেএল দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, ঠিক আছে। এখন যদি ভি কে ডান পাশে আর ডি কে বাম পাশে পাঠাই, তাহলে ইকুয়েশনটা এরকম দেখাবে। এখন আমরা ভি এর ভ্যালু যেটা ইকুয়েশন 1 এ পেয়েছি, এটা এখানে বসিয়ে ফার্দার ক্যালকুলেশন যদি করি, তাহলে 1/dHKL ইজ ইকুয়াল টু এ ক্রস বি ডিভাইডেড বাই সি ডট এ ক্রস বি আসে। এখন পূর্বে ক্লাসে দেখেছি যে রেসিপ্রোকাল লেটিস ভেক্টরের ম্যাগনিটিউড হলো 1/dHKL। অতএব আমরা বলতে পারি রেসিপ্রোকাল প্রিমিটিভ ভেক্টর ক্যাপিটাল সি ধরে নিলাম is equal to a cross b divided by c dot a cross b. Similarly, আমরা রেসিপ্রোকাল ভেক্টর ক্যাপিটাল A and ক্যাপিটাল B এর জন্য এরকম রিলেশন পাই। আর এটাই হলো প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর অফ রেসিপ্রোকাল ল্যাটিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বইয়ে দেখবা এই প্রিমিটিভ ভেক্টরের সাথে 2π মাল্টিপ্লাইড আকারে আছে। এটা কেন হয়েছে সেটা আমরা পরবর্তী লেকচারে জানতে পারবো। পরিশেষে এই রেসিপ্রোকাল ভেক্টরকে লেখা যায় এইচ এ প্লাস কে বি প্লাস এল সি, যেখানে এইচ কে এল হলো মিলার ইন্ডিসেস অফ প্লেনস। আর এই প্রিমিটিভ ট্রান্সলেশনাল ভেক্টর ব্যবহার করে সামনে আমরা সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক এবং ফেস সেন্টার কিউবিকের রেসিপ্রোকাল ল্যাটিস বের করব। Till then, give us a thumbs up, and if you like our content, subscribe and leave us a like.